আবারও চুরির ঘটনা ঘটল সদাইপুর থানা এলাকায়। এবার চুরি হলো একটি বিদ্যালয়ে। বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামের বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয় বৃহস্পতিবার গভীর রাতে। সকালে এক শিক্ষিকা বিদ্যালয়ে এসে দেখেন বিদ্যালয়ের গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকাদের। খবর দেওয়া হয় সদাইপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ। বিদ্যালয় সূত্রে জানা যায়, চিনপাই গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাথমিক বিদ্যালয়ে গেটের তালা ভেঙে চুরি হয় বিদ্যালয়ের 7টি সিলিং ফ্যান, কম্পিউটার এবং বিদ্যালয়ে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। বিগত এক মাসের মধ্যে একাধিক চুরির ঘটনা ঘটেছে সদাইপুর থানা এলাকায়। ক্ষুব্ধ এলাকার মানুষ। এর আগে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দেয়াল কেটে চুরি হয় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে। চুরি হয় নগদ টাকাসহ সোনার অলংকার। ঠিক তার 3 দিন পর আবারও একটি বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটে চিনপাই গ্রামে। চুরি থেকে বাদ গেল না বিদ্যালয়ও। কালকে বৃহস্পতিবারে আমরা স্কুলে এসেছিলাম। স্কুলে এসে ক্লাস সব হয়ে 11টার সময় আমরা তালা বন্ধ করে বাড়ি চলে যাই। তারপর গভীর রাতে এই চুরিটা হয়েছে। এসে পরে দেখি যে স্কুলের গেটটা তো খোলা রয়েছে। যেহেতু আমি অনেকবার করে ডাক দিলাম স্যারকে যে স্যার আপনি আছেন? তো দেখছি অফিসেও কেউ নেই। অফিসের দরজা ভাঙা, তালা পড়ে রয়েছে। আবার আরও ক্লাসগুলো দেখছি ওইগুলো তো দরজা ভাঙা রয়েছে, তালাগুলো পড়ে রয়েছে। উপরন্তু আবার আরেকটা দেখলাম গেস্ট রুম, ওখানেও দেখছি দরজা ভাঙা এবং তালা পড়ে রয়েছে। তো এই সব দেখে আমি তখনই স্যারকে ফোন করলাম যে স্যার আপনি আসুন একবার স্কুলে। তখনই আমরা আরও 5 জনকে ডেকে দেখালাম। কিন্তু এসে পরে দেখি সমস্ত কিছু চারিদিকে মানে এলোমেলো হয়ে রয়েছে। আর কম্পিউটারটা ওখানে ভেঙে পড়েছিল। এবারে আমি ওইখানে অফিসের মধ্যে কিছু জানি না, কিন্তু কম্পিউটারটা জানি যে ওইখানে ভেঙে পড়ে রয়েছে। কম্পিউটারের সিপিইউ নেই, মনিটর নেই, এগুলো নেই। তারপরে ওই যে রুমগুলোতে গেলাম, রুমগুলোতে দেখছি ফ্যানের তারগুলো কাটা রয়েছে এবং ফ্যানগুলো একটাও নেই। 7টা ফ্যান নিয়ে নিয়েছে, একটাও ফ্যান নেই। ম্যান সুইচ নামানো রয়েছে। এবার ফ্যানগুলো নিয়েছে তো টেবিলগুলো লাগানো রয়েছে, কিভাবে পেরেছে ওরা সব একদম পুরো দেখানোই রয়েছে, পায়ের ছাপও রয়েছে, সব কিছু। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশকে সব ইনকোয়ারি করলো, চারিদিকে ঘুরে দেখলো। স্যারকে বললাম যে স্যার এইভাবে কেন চুরি হচ্ছে বারে বারে? তো স্যার আমাদেরকে একটা কথাই বলছে বাসে ট্রেনে যেরকম অ্যাক্সিডেন্ট হয় সেই রকম চুরি হতেই পারে। চিনপাই গ্রামে বারবার চুরির ঘটনায় ক্ষিপ্ত এলাকার মানুষ। একের পর এক চুরি ঘটনা ঘটলেও একটারও কিনারা করতে পারেনি সদাইপুর থানার পুলিশ। নিরাপত্তা ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। দুষ্কৃতীদের দৌরাত্ম্যে এবং পুলিশের উদাসীনতায় সমস্যায় চিনপাই গ্রামের মানুষ। গ্রামের মানুষের দাবি চুরি বন্ধ হোক এবং ধরা পড়ুক দুষ্কৃতীরা। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। চোরের এতবার মানে আজকে যে আমাদের স্কুলে চুরি হয়েছে তা নয়, এর আগে আরও 4খানা চুরি হয়েছে। তো পুলিশ কি স্টেপ নিচ্ছে? চোরকে এখনো কেন ধরতে পারছে না? আর বলছে ওখানে গার্ড, সব জায়গায় যদি গার্ডেরই আছে তাহলে চুরিটা চোরগুলোকে ধরছে না কেন? আমি স্যারকে এটাই বললাম যে স্যার যদি পুলিশ এখানে দিয়েছেন ওখানে দিয়েছেন সব জায়গায় দিয়েছেন, সবই আমাকে বলছেন ঠিক আছে, কিন্তু পুলিশগুলো দিয়েছেন আপনারা এসে শুধু তাহলে ঘুমাচ্ছেন, তাহলে একটুকু তো পাঁচালি করতে হবে বা একটু এধার ওধার করে ঘুরতে হবে। পুলিশের ডিউটি পুলিশের করতে হবে। পুলিশকে তো যখন একটা স্যালারি দেওয়া হয় তাদের ওনাদেরকে তো আর নিশ্চয়ই ঘুমানোর জন্য দেওয়া হয় না। তাহলে মানতাম। বারবার চুরি হয়ে যাচ্ছে, তাহলে পুলিশ চোরগুলো তো একটা আতঙ্ক হচ্ছে না যে হ্যাঁ পুলিশ আছে, গার্ড দিচ্ছে। তো চোরেদেরও তো একটু আতঙ্ক হবে, বারবার সাহস পেয়ে চুরি করেই যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকেও ছাড়লো না, তাহলে বাড়ি তো করবে। শিক্ষা চুরি সেই এই দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনাটা করবে কি করে? ওদেরকে যে আমরা এই রামকৃষ্ণ প্রাইমারি স্কুল, এখানে সাধারণ মানুষের জন্য স্কুলটা বটে। এখানে মধ্যবিত্ত শ্রেণীর ছেলে মেয়েরা পড়ালেখা করে, সেরকম এতটাও ফিস নেয় না যে ফ্যান চুরি হয়েছে বলে হঠাৎ করে আবার ফ্যান লাগানো হবে।